আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে আসলাম মজাদার নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটিতে হচ্ছে পাউরুটি দিয়ে মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। মাত্র 4 পিস পাউরুটি ও 2টো ডিম দিয়ে বানিয়ে ফেলুন এই ঝটপট নাস্তা রেসিপিটি। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে। আর সকলের বাসায় সকাল অথবা বিকেলে বা সন্ধ্যার টাইমে একটা নাস্তা রেসিপি থাকেই। তো আশা করছি আপনারা এই রেসিপিটি দেখে এরকম সুন্দর এইভাবে একটা নাস্তা রেসিপি চা বসিয়ে দিয়ে বানিয়ে নিতে পারেন, বা মেহমান আসলে টেবিলে এই নাস্তা রেসিপিটি রাখতে পারেন। তো চলেন মেন উপকরণে চলে যাই। এখানে আমি পাউরুটি নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। সবগুলো পাউরুটি আমার লাগবে না, আমি শুধুমাত্র 4 পিস পাউরুটি ও ডিম 2টো সিদ্ধ করে ছুলিয়ে নিয়েছি। মাত্র এই 4টা পাউরুটি আর 2টো ডিম দিয়ে মজাদার অনেকগুলো নাস্তার আইটেম তৈরি হয়ে যাবে। তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই লাইক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন এই 4 পিস পাউরুটির মাঝখানে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে পাউরুটিগুলো ভালো করে ভিজিয়ে নেব। একটু কিছুক্ষণ 5 মিনিটের মতো আমি এটা ভিজিয়ে রেখে দেব সাইড করে। ভিজানোর পরে এই দেখেন পাউরুটিগুলো পানি ঝরিয়ে নেব। অবশ্যই চিপে পানিটুকু ঝরিয়ে নিতে হবে যেন পাউরুটিগুলো একটু শক্ত থাকে। বেশি নরম মানে পানি থাকলে সেটা একদম নরম নরম হয়ে যাবে, ভাজতে গেলে অসুবিধা হবে। তো আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই দেখেন 4টা পাউরুটি এখন আমি ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে। এই পর্যায়ে আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি গ্রেট করে নেব। একটা গ্রেটার সাহায্যে আমি ডিম 2টো গ্রেট করে নেব। আপনারা চাইলে ডিমগুলো চটকিয়েও নিতে পারেন। ডিমের সাথে পাউরুটির সাথে ডিম 2টো আমি গ্রেট করে নিলাম। ভালো করে আমি মিক্স করে নেব। এই দেখেন আমার হয়ে গেল। এখন ডিম আর পাউরুটি ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী ঝালটা দিবেন। দিয়ে দিব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিব জিরার গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিব যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি তো ঝালের পরিমাণটা একটু কমই দিব, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটা সাইজ করে নাস্তাগুলো বানিয়ে নেব। দেখেন এভাবে সাইজ করে প্রত্যেকটা নাস্তা আমি বানিয়ে নেব, বানিয়ে সাইড করে রেখে দেব। একদম নরম হয়নি দেখেন। দেখেন এই সাইজে প্রত্যেকটা নাস্তা আমি বানিয়ে নিলাম। 4 পিস পাউরুটি ও 2টো ডিম দিয়ে অনেকগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে। আর এদিকটাই আমি নিয়ে নিলাম কয়েকটা কর্নফ্লাওয়ার, তাতে দিয়ে দিব অল্প পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এখন পানি দিয়ে ব্যাটারটা আমি গুলিয়ে নেব। নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো এখন এই সবগুলো উপকরণ আমি সাইড করে রেখে দেব। রেখে দিয়ে নাস্তা রেসিপিটিগুলো আমি তৈরি করে নেব। তো একটা নাস্তা রেসিপি সেটা আমি এখানে একটু মিক্স করে নিয়ে
ক্রাম্বসগুলো লাগিয়ে নেব। এখন এখানে মিশিয়ে নিলাম। আমি এখানে এক এক করে সবগুলা নাস্তা এভাবে তৈরি করে নেব। এই দেখেন সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি গরম তেলে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে আসলে এক এক করে নাস্তাগুলো এই গরম তেলে দিয়ে দিব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে একটু উল্টিয়ে দেব। দেখেন রংটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন সবগুলো নাস্তা এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে দিব, দোয়া পিঠটা যেন ভালো করে ভাজা হয়ে যায়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নাস্তাগুলো একটু কড়া কালার হয়ে আসলে মোচমোচা করে ভেজে নেব। বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিব যেন দোটা পিঠ যেন ভালো করে মোচমোচা হয়ে কালার হয়ে ভাজা হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। অবশ্যই হালকা আছে এই নাস্তাগুলো কিন্তু ভেজে নিতে হবে। বেশি জালে যদি এগুলো ভাজতে যান তাহলে কিন্তু ভিতরে কিন্তু মুচমুচে হবে না। তো মুচমুচে করে ভেজে নিতে হলে কিন্তু অল্প আছে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। যখন আস্তে আস্তে ভেজে নেবেন তখন কিন্তু কালারটাও কিন্তু অন্যরকম একটা চেঞ্জ হয়ে আসবে, দেখেই বোঝা যাবে যে কতটা মুচমুচে হয়েছে। তো এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। দেখেন অসাধারণ হয়েছে, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমার বাসায় সকালে কিন্তু খুব মজা করে খেয়েছিল এই নাস্তা রেসিপিটি। তো আমিও খুব ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অতটাও মজা হয়েছিল। অনেকটাই মুচমুচে হয়েছিল, ভিতরটা কিন্তু অনেকটাই সফট ছিল। দেখেন ডিম দেওয়াতে খাবারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।